না 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 না। বন্দি বন্দি বন্দি, আপনি নিজেকে বন্দি বলছেন কেন? আপনি তো বন্দি নন, বন্দি হয় কারাগারে। এটা কি কারাগার? এ হচ্ছে বাড়ি, চমৎকার একটি ফ্ল্যাট। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম, কিচেন সব আছে। টেলিভিশন, গান শোনার জন্য ক্যাসেট প্লেয়ার, টেবিলে সাজানো আছে ফলমূল, ফ্রিজে খাবার। আপনি স্বাভাবিক হন, স্বচ্ছন্দ হন। এখানে কেউ আপনাকে আটকে রাখেনি, আপনি বন্দি নন। না, আপনি বন্দি নন। কে বললো আপনি বন্দি? কেন নিজেকে আপনি বলছেন বন্দি? তাহলে তাহলে ওটা কি? ওটা কেন? এটা এটা হচ্ছে খেলনা। না, খেলনা পিস্তল। ওটা ওর 6 নম্বর আঙুল। মানুষের হাতে থাকে 5টা আঙুল, ওটা নিয়ে ওর 6টা। সীমা, আপনার পছন্দ না হলে পকেটে রেখে দিই। আপনারা আমার নাম জানেন? জানবো না কেন মিসিমা, আপনি যে আমাদের পরম আত্মীয়। আত্মীয়? এখনো নন, হবেন হয়তো আজ রাতেই। পলাশ একটু আটকে পড়েছে হঠাৎ, পলাশ এলেই। পলাশ? কে পলাশ? পলাশকে চেনেন না? পলাশের নাম শুনে এত অবাক হচ্ছেন কেন? যেন কখনোই পলাশ নামে কাউকে জানেন না আপনি। পলাশ কে? কে পলাশ? কোথায় সে? বললাম তো একটু আটকে পড়েছে,
একটা টেন্ডারের ব্যাপারে একটু গোলমাল হচ্ছে, তাই একটু সাইজ করতে গেছে। এসে পড়বে। পলাশ যতক্ষণ না আসছে আমরা আপনাকে সঙ্গ দিচ্ছি। আপনি ভয় পাবেন না, আপনি স্বাভাবিক হন, নর্মাল হন, বিনর্মাল। পলাশ 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 কি কি পলাশ? সীমা, আপনি না, আপনি চমৎকার অভিনয় জানেন, কি সুন্দর বলছেন। পলাশ, কে এই পলাশ? অথচ আপনি তাকে চেনেন, জানেন, তার সাথে প্রেম করেছেন। নাকি প্রেম প্রেম খেলা করেছেন? না, পলাশ নামে কাউকে আমি চিনি না, কোনো পলাশের সঙ্গে আমার কোনো আলাপ পরিচয় নেই। প্রেম আর প্রেম? এইসব কি বলছেন আপনারা? একটা অবাস্তব অসম্ভব কথা বলছেন। যাকে চিনি না, জানি না, তার সঙ্গে প্রেম করবার প্রশ্নই হচ্ছে না। তাহলে যাকে চেনেন, যাকে জানেন, তার নামটা শুনি। চিনি, জানি, আমি অনেক কি, কিন্তু প্রেম নেই কারো সঙ্গে। শুধু এক পলাশ ছাড়া। আপনারা সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি পলাশ নামে কারোকে চিনি না, কারোর সঙ্গে আমার প্রেম নেই, আর থাকলেও সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে প্রেম আছে আপনার? এবং সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার। না, কারোর সঙ্গে আমার প্রেম নেই। অবাক করলেন। সুন্দরী তরুণী, ভার্সিটির ছাত্রী, অথচ প্রেম নেই আপনার। যাক, হতেই পারে না। কে কে আপনারা? এমন ভাবে কথা বলছেন কেন? এমন ভাবে আটকে রেখেছেন কেন? পথ ছাড়ুন, ছেড়ে দিন। আমি যদি বন্দি নই তো আমাকে আটকে রেখেছেন কেন? আমি যাব, বাড়ি যাব। এখন এখন কটা? ও গড, 3:30। দুপুর 1টায় আমার বাড়ি ফিরবার কথা। আমার মা চিন্তা করবেন, আমার পাগল হয়ে যাবেন। ওরা বুঝি এতক্ষণে আমি যাব, আমি বাড়ি যাব। হ্যাঁ সীমা, পলাশের নির্দেশ আছে, পালাবার চেষ্টা করলে যেন আমরা। রাজু, রাজু তুই যা, তুই বেরো বেরো বেরো। মেয়ে ছেলের গায়ে হাত তুলিস, তোর কম্য নয় এটা ট্যাকো করা। যা যা, বেরো বেরো। যাচ্ছি, যা বেরো, যাচ্ছি, বেরো। যা, যা, বেরো। বললেন আমি বন্দি নই, আর এই আপনাদের ব্যবহার, আমাকে আটকে রেখেছেন, মারছেন। সরি, সরি সীমা। সত্যি সরি। এক্সট্রিমলি সরি। ওই রাজুটার মাথা গরম, একটুতে রেগে যায়। কোনদিন দেখবেন এই মাথা গরমের জন্য কিছু একটা করে বসবে, আর ফিস করে প্রাণটা খাওয়াবে।
আপনি একটু চা খাবেন? করে দি। শুনেছি মেয়েরা ডায়েটিং করে, সারাদিন কিছু খায় টায় না। সকালে নিশ্চয়ই নাস্তা করেননি, এখন বিকেল, একটু চা খাবেন? ফল কেটে দেবো, ভালো বিস্কিট আছে। পলাশ এসে যাবে, আমি ভার্সিটি যাচ্ছিলাম, ক্লাসে যাচ্ছিলাম। বাবার শরীরটা ওর একটা ভালো ছিল না, তো বেরোতে বেরোতে আজ একটু দেরি হয়ে গিয়েছিল। ভার্সিটির বাস অনেক আগে আমাদের পাড়া থেকে চলে গিয়েছিল। একটা বেবি নেই, বেবিতে উঠে বসি, বেবি চলছে। বাংলা মোটরের কাছে প্রচন্ড ট্রাফিক জ্যাম। ভাবছি দেরি হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ভাবছি ট্রাফিক জ্যামটা পায়ে হেঁটে পার হয়ে দরকার হলে আরেকটা বেবি নিয়ে হঠাৎ হ্যাঁ হ্যাঁ এখন মনে পড়ছে, ওই বেবিওয়ালাও আপনাদেরই লোক ছিল। সে সাঁ করে টেনে এনে বেবিটাকে গলির মধ্যে ঢুকিয়ে দিল। ভাবলাম শর্টকাট করতে চায়, কিন্তু না, সে সাঁ করে টেনে এনে বেবিটা একটা সাদা মাইক্রোবাসের সামনে থামলো। আর আর সঙ্গে সঙ্গে কয়েকজন লোক আমাকে ছেলে তুললো মাইক্রোবাসে। সীমা, আপনি একটা গল্প বলছেন। গল্প গল্প বলছেন একে? 4-5 জন আমাকে মাইক্রোবাসে আপনি না, আপনাকে দেখিনি। রাজুকেও দেখেননি? রাজু? রাজুকে? ওই যে আমাদের মাথা গরম বন্ধুটি, যাকে ধমকে বের করে দিলাম। না, রাজুকেও দেখিনি। নাকি দেখেছি, নাকি আপনাকেও দেখেছি। কি একটা আমার নাকের উপর ধরলো, অমনি আমি অজ্ঞান হয়ে গেলাম। সীমা, ওটা শুধু ডিটেকটিভ উপন্যাসে শোনা যায়। ওই নাকে রুমাল চেপে ধরলো, অজ্ঞান। তাহলে ভয়ে ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আচমকা সেই ঘটনার এরকম দেখে আমি অজ্ঞান হয়ে যাই। না মিস সীমা, না। তবে আপনি স্বেচ্ছায় এখানে এসেছেন। স্বেচ্ছায় আমি এখানে এসেছি? গল্প আপনি বানাচ্ছেন না আমি বানাচ্ছি? আমি কেন আসবো? স্বেচ্ছায় আমি কেন আসবো? আমাকে আমাকে জোর করে আনা হয়েছে, আমাকে তুলে আনা হয়েছে, আমাকে অপহরণ করে আনা হয়েছে। এরকম খবর কাগজে কত পড়ি, রোজ পড়ি। কেন 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 আমাকে আপনারা এনেছেন? কি চান আপনারা আমার কাছে? টাকা? মুক্তি পান? প্লিজ প্লিজ একটু বুঝতে চেষ্টা করুন। আমার বাবা খুব 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 সাধারণ। তারা তো টাকা নেই যে। প্লিজ 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 প্লিজ, আপনি এই চাটা খান তো। বিস্কিট দেবো? ওই আপেলটা কেটে দিই। ধরুন সীমা। বিষ মিশানো নেই তো? পাগল হয়েছেন? বিষ দেবো? মেরে ফেলবো? বিশ্বাস কি? আপনাকে মেরে ফেলতে হলে তো এত কিছু দরকার ছিল না। একটা গুলি। পলাশের হাতের টিপ খুব ভালো, আপনি টেরও পেতেন না। কপালে
ঠিক মধ্যিখানে। তাহলে তো এত কিছু দরকার ছিল না পলাশের। তাহলে পলাশ, আপনাদের বন্ধু পলাশ জোর করে আমাকে উঠিয়ে এনেছে? আমি তাহলে গল্প বানিয়ে বলছি না। পলাশ পলাশ কন্যা নিয়ে, মাইক্রোবাস নিয়ে আমাকে কিডন্যাপ করেছে। সীমা, এই চাটুকু খান। স্বচ্ছন্দে, নিশ্চিন্তে, নির্ভয়ে এই চাটুকু খেতে পারেন। এতে বিষ নেই, ঘুমের ওষুধ মেশানো নেই, কিচ্ছু নেই। নির্দোষ চা। চাটা খান। এটা খেলে আপনার ভালো লাগবে। আপনাকে ভালো থাকতে হবে, নইলে আমাদের বন্ধু পলাশ আমাদের উপর খুব রাগ করবে। ওর মাথাটা আরো গরম। বলুন, কি হচ্ছে কি? কিছু না। কিসের এত গুজর গুজর বুঝুন বুঝুন? তুই আবার এলে তো? তুই আবার এলি তো? গলায় মধু ঝরে পড়ছে। তোকে চিনি না। মেয়ে মানুষ দেখলেই বলে হালুয়া, মেয়ে মানুষ দেখলেই গুনগুন তুলত। তা একটু আছে দোষ, একটু আছে, তবে সেটা ক্ষেত্র বিশেষে। ইনি হচ্ছেন আমাদের ভাবি। মনে থাকে জানো, মনে থাকে জানো, ইনি আমাদের ভাবি। আমার সন্দেহ হচ্ছিল আমাকে বাইরে পাঠিয়ে তুই আবার কোনো ঝামেলা পাকিয়ে না ফেলিস। তাহলে কিন্তু পলাশের হাত থেকে বাঁচতে পারবে না। কারণ ইনি পলাশের, ইনি হচ্ছেন আমাদের ভাবি। এসব কি বলছেন আপনারা? কে আপনাদের ভাবি? পলাশকে? কথা বলছেন না কেন? সানাই বাজছে, বিয়ের সানাই। এই না মানে বুঝিয়ে দিচ্ছি, বিয়ের একটা মেজাজ তৈরি করছি। বিয়ে বাড়ির একটা তাহলে লক্ষ্মী মেয়ের মতো চুক্তি করে বলল পালাবার চেষ্টা করবেন না? চেষ্টা করেও কোনো লাভ নেই। থাকলেও বাইরে কলাপসেবল গেট বন্ধ, তালা দেয়া। কাঁদছে, একটু কাঁদুক। খুব কাঁদছে। তুই বেরো, তোর মন নরম হয়ে এসেছে, যা বাইরে যা। না না, মেয়েটাকে একটু সান্ত্বনা দেওয়া দরকার। ওর গায়ে মাথায় হাত দেবার মতলব না। পলাশের সাথে খুন হবার জন্য তোর কপাল নাচছে।
কাঁদছিলেন তো তাই? সরে বসুন, সরে বসুন। বসলাম। আমাকে নিয়ে ভয় নেই আপনার, ভয় ওই বুলুকে নিয়ে। সপ্তাহে একটা করে প্রেম করছে। মেয়ে মানুষই বুঝি না, বুঝি না কেন লোকে মেয়ে মানুষের জন্য এত উতলা হয়ে ওঠে। আচ্ছা, আপনাদের মা বোন নেই? আছে, বোন হয়তো অনেকেরই নেই, কিন্তু মা সবারই আছে। আমার মা আছে, বোনও আছে। তাহলে কেন আপনি এরকম করছেন আমাকে নিয়ে? আর যদি আপনার বোনকে কেউ এভাবে ভার্সিটি যাবার পথে জোর করে বেবি থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলতো, যদি কেউ তাকে এভাবে আটকে রাখতো, যদি কেউ তাকে জোর করে বিয়ে করবার মতলব করতো, তাই তো আপনাদের ওই পলাশের প্ল্যান। তাহলে কি করতেন আপনি? আপনি কি আপনার বোনের এরকম পরিণতি মেনে নিতেন? আপনাকে একটা কথা বলি ভাবি। খবরদার আমাকে ভাবি বলবেন না, আমি কারো ভাবি নই। এখনো নন, হবেন। কথাটা শুনুন। ওই যে মা বোনের কথা বলছিলেন, জগতে সবাই যদি মা বোন হতো তাহলে মানুষ বিয়ে করতো কাকে? মা বোনকে তো আর ছি। কাউকে না কাউকে তো বউ হতেই হবে। আপনারা কি করতে চান? আমাকে জোর করে বিয়ে বউ বানাতে চান? ওই যে কি নাম বললেন? আমার কথা হচ্ছে। তুমি শালা বাইরে কান লাগিয়ে বসেছিলে। দোস্ত, আমাকে সন্দেহ করা কি ঠিক হচ্ছে যে আমি এই মহিলাকে দেখে পটে গিয়েছি অথবা পটাবার চেষ্টা করছি? বিশ্বাস কি? শালা, আমার অত শখ হয়নি পলাশের হাতে খুন হবার। দিস গার্ল বিলংস টু পলাশ। আর আমি কেন কোন গার্লফ্রেন্ডের মধ্যেই নেই। মধ্যে যেতে কতক্ষণ? নট মি। কি আপনি চা খাননি? ঠান্ডা হয়ে গেল যে। শালা, তুমি এই করে করে মেয়েদের মনের মধ্যে গিয়ে ঢোকো। একটু চা খান, গরম সিঙ্গাড়া, তারপর আশুলিয়া লং ড্রাইভ, চাইনিজ, চটপটি, ফুচকা। শালা, তোমাকে চিনি না? আমার কি হলো? আপনারা নিশ্চয় ভুল করছেন। আমি সেই মেয়ে নই আপনাদের পলাশ যাকে তুলে আনতে বলেছে। আপনি ছিলেন না, পলাশ ছিল না, ছিল কতগুলো ভাড়াচি গুন্ডা। তারা ঠিক মানুষ চিনতে পেরেছে কিনা, ঠিক মানুষকে তুলে এনেছে কিনা কি করে শিওর হলেন? পলাশের কখনো ভুল হয় না। পলাশ আপনাকে ফলো করছিল তার বাড়ি থেকে নিজের কারে। এবং যে বেবি ট্যাক্সিওয়ালা সেও গুন্ডা ছিল না, আমাদেরই লোক ছিল। কোনো ভাড়াতে গুন্ডা ছিল না, সব ছিল আমাদের মতো ভদ্রঘরের ছেলে। ভদ্রঘরের ছেলে? দেখুন তো, আপনি রেগে যাচ্ছেন। ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র! গড, খোদা, আমি তার কিচ্ছু বুঝিনি। আমি তো দেখতে ভালো নই। আমি তো ফ্যাশন করি না। আমি তো হাইফাই কেউ নই। আমার বাবা
মধ্যবিত্ত মানুষ, চাকরি থেকে রিটায়ার করেছেন। মা মা কত কষ্ট করে সংসার চালান। আমি আমি লেখাপড়া ছাড়া কিচ্ছু বুঝি না, বেড়াই না, আড্ডা দিই না, কোথাও যাই না। আমি আমি এক সাধারণ সামান্য মেয়ে, লেখাপড়া করব, বড় হব, নিজের পায়ে দাঁড়াবো। জীবন নিয়ে কত স্বপ্ন আমার। মেয়ে হয়ে জন্মেছি এই দেশে, এই সমাজে। মায়ের কষ্ট দেখেছি, বোনের কষ্ট দেখেছি, তাই মেয়ে নয় মানুষ হয়ে উঠবো। কত স্বপ্ন, কত কল্পনা আমার। এ আমার কি হলো? কেমন সময়, কেমন সমাজ, এমন প্লিজ প্লিজ, আপনারা ভুল করছেন। আপনারা ঠিক মেয়েকে তুলে আনেননি। ধরুন, ধরা যাক ঠিক মেয়েকে তুলে আনা হয়নি। মানে পলাশের পছন্দের মেয়েটিকে তুলে আনা হয়নি। সে মেয়ে আপনি নন। আপনাকে ভুল করে আনা হয়েছে। হয়ে যাচ্ছিস তোর, তুই স্বভাব না, তুই সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিস। না মানে একটা কথার কথা বলছিলাম আর কি। উনি নিজেই বড্ড বেশি নিজের কথা, নিজের দুঃখ বলছিলেন তো, তাই। নিজের জন্য নয়, আপনাদের জন্য। আপনাদের জন্য আমার দুঃখ হয়। আপনারা আপনারা এত হৃদয়হীন, এত নিষ্ঠুর। আমার মনের জোর অনেক বেশি। আমি ভেঙে পড়লেও একেবারে ভেঙে যাইনি। নিজের জন্য এত যে দুশ্চিন্তা হচ্ছে, সে কি শুধু আমার জন্যে? না, আমার মতো জানি না এই মুহূর্তে আর কত মেয়ে মানুষ, আপনারা যাকে মেয়ে মানুষ বলেন, বন্দী হয়ে আছে। কত মা কাঁদছে, বাবা কাঁদছে, কত বাড়িতে এই মুহূর্তে কান্নার রোল পড়ে যাচ্ছে। আমাকে সেন্টিমেন্টাল বলছিলি? দেখ, এখন উনি নিজেই কেমন সেন্টিমেন্টাল হয়ে পড়েছেন। তবে এটাও স্বীকার করবি, মোটেও নার্ভাস হয়ে পড়েননি, মনের জোর আছে বলেছেন। আর শিক্ষা দীক্ষার এই এক গুণ, উনি নিজের সঙ্গে সবার কথা ভাবছেন, সব মেয়ের কথা ভাবছেন। সে ভাবনাটা তো তুই ধরে দিয়েছিস। কথাবার্তা বললে মনটা ব্যস্ত থাকবে, দুশ্চিন্তা হবে না, তাই। পলাশ, হ্যালো হ্যালো, পলাশ, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বললো? মাথা গরম। বললো কি? পলাশ কিছু একটা হলে ঠিস ঠাস লাশ পড়ে গেছে। আরে না, উন্ডেড হয়েছে, হাঁটুতে গুলি লাগাচ্ছে। পলাশের টেন্ডারটা সেকেন্ড লোয়েস্ট হয়েছে, যে হাইস্ট হয়েছে তার সাথে কথাবার্তা বলতে গিয়ে মানে একটা গুলি খরচা হয়েছে। আর পলাশ ও ঠিক আছে, ম্যানেজ করে আসছে, একটু দেরি হবে। আপনারা কি বলছেন? কি হয়েছে? না, এটা অন্য একটা ব্যাপার, পলাশের অন্য একটা ব্যাপার। পলাশ আসছে। কখন? একটু দেরি হবে, এসে পড়বে। গুলির কথা কি জন্য শুনলাম? না না, আপনি এত ভয় পাচ্ছেন কেন?
এটা অন্য একটা ব্যাপার। পলাশ এসে যাবে, একটু দেরি হবে। দেরি দেরি দেরি, আর কতক্ষণ আমাকে এভাবে আটকে থাকতে হবে? পলাশ এসে গেলেই মানে এসে যাক। সন্ধে হয়ে গেল, সন্ধে। কোনোদিন আমি এতক্ষণ বাড়ির বাইরে থাকিনি, থাকলেও ফোন করে দিয়েছি। আপনাদের কাছে মোবাইল তো আছে, আমাকে একটা ফোন করতে দিন না আমার মাকে, প্লিজ প্লিজ একটা ফোন করতে দিন। আমার মা বোধহয় এতক্ষণে ভয়ে মরে গেছেন। প্লিজ একটা ফোন। আমি আমি কিচ্ছু বলবো না, আমি শুধু বলবো আমি আমি আছি, আসছি, একটু দেরি হচ্ছে। প্লিজ প্লিজ। না না মিস সীমা, না ফোন আপনাকে করতে দিতে পারি না। প্লিজ। অ্যাকচুয়ালি আমাদের উপর সেরকম নির্দেশ নেই। প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি, আপনাদের পায়ে ধরছি। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি কিচ্ছু বলবো না, বলবো না কোথায় আছি বলবো না, আপনারা আমাকে জোর করে ধরে এনেছেন বলবো না, বলবো না আপনারা আমাকে জোর করে বিয়ে দেওয়াতে চাচ্ছেন। কিচ্ছু না, কিচ্ছু বলবো না, শুধু বলবো আমি ভালো আছি, শুধু বলবো আমি আসছি, একটু দেখ। বলছিল, আরো বলছিল, মার কথা বলছিল, বাবার কথা বলছিল। আমাদেরও তো মা আছে, বাবা আছে। আমার বাবাটা জানিস, আমার মনে বড় আঘাত দিয়েছে রে। হজে যাবে করছিল বছর 2 থেকে। সেদিন লাখ 2 টাকা পেলাম পলাশের কাছ থেকে। বাবাকে বললাম, এই নাও তোমার হজে যাবার টাকা। এক হাত মেরে টাকাগুলো উড়িয়ে দিয়ে আমার মুখে থুথু দিয়ে বাবা চিৎকার করে বলল, জানি না মনে করেছিস এ টাকা কোত্থেকে আসে। আমাকে 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 হারামি বলে গাল দিল। আমার মনে বড় আঘাত লেগেছিল রে। তোর ভেতরে যে ভালোটুকু আছে, আঘাত লেগেছিল সেখানে। অত শত জানি না, তুই শালা বড় নরম বাদ ছাড়িস রে। নরম নয় রাজু, তোকে শক্ত হতে বলছি রাজু। আমি আমার মনকে শক্ত করে ফেলেছি, তুইও শক্ত হ রাজু। তার মানে তুই ভালো করেই জানিস পলাশের মনে কি আছে, পলাশের উদ্দেশ্যটা কি সীমাকে নিয়ে। আমি তো ভেবেছিলাম এ ভালোবাসা। ভালোবাসা নয়, এ অন্য ব্যাপার। এ হচ্ছে প্রতিশোধ। দিনের পর দিন সীমা ওকে যে গালিগুলো দিয়েছে, এ হচ্ছে তার পাল্টা। পাল্টা মানেই তো মেয়েটাকে নষ্ট করা। যদি তোর বোনকে কেউ নষ্ট করতে চাইতো, তাহলে সীমা, গুড। সামনাসামনি কথা হবে এক্ষুনি। রাজু, গুলির শব্দ শুনলাম, কি ব্যাপার?
পালাতে চেষ্টা করেছিল? তাহলে পিস্তল কেন? কমন, বল। হাতের খেলনা পেয়েছিস, দুপদাপ ফাটালেই হলো। এই জন্য তোদেরকে আমি পিস্তল দিয়েছিলাম। আরে রে রে, গা গরম হয়ে আছে। নামা নামা রাজু, নামা রাজু। না পলাশ, মানে পলাশ, পিস্তল নামা রাজু। আমাকে দে, আমাকে দে, দে। রাজু, রাজু, আরে রে 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 রে, ফানি মনে হচ্ছে। রাজু। সীমা, রাজু তোমাকে কিছু করেছে? জবাব আমি তোকে দিচ্ছি পলাশ, জবাব আমি তোকে দিচ্ছি। আমার সঙ্গে বিদ্রোহ? হ্যাঁ, ঢোক, নামা, ঢোক, 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 ঢোক সারা বাথরুমে, ঢোক, ঢোক। পলাশ, পলাশ। সীমা, সীমা, তুমি নাকি প্রেম বোঝো না, তুমি নাকি পীড়িত করো না, তাহলে এতক্ষণ হচ্ছিলটা কি? রাজুর সঙ্গে করছিলে কি? বুলুর সঙ্গে টাঙ্কি মেরে দলে ভেরানো? আমার বিরুদ্ধে খেপিয়ে তোলা, মুক্তি পাওয়া, ছাড়া পাওয়া? প্লিজ। তাহলে সামনাসামনি কথা হবে না? কই, চুপ করে কেন? দাও, প্রাণ ভরে আজ গাল দাও। বলো, বলো শয়তানের বাচ্চা, বলো, বলো হারামির বাচ্চা, বলো, বলো কুত্তার বাচ্চা, বলো। পলাশ, পলাশ, খবরদার। ভালোই পটিয়েছ ওদের। চমৎকার, চমৎকার। এই না হলে মেয়ে। আমি ঠিক বুঝেছিলাম। দেখতে তুমি যতই সাধুটি হও, ওস্তাদিতে তুমি প্রিন্সেস। প্লিজ, 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 প্লিজ। ভয় পেয়েছো? তোমার রক্ষাকর্তা দুটোকে খাঁচায় পোড়া পশুর মতো আটকে ফেলেছি দেখে ভয় পেয়েছো? ভয় পাবেই তো। আমার হাত থেকে যে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। পলাশ, দরজা খোল, দরজা খোল পলাশ। আজ আমি একবার দেখবো কত তেমাক তোর, কত ধমক তুই দিতে পারিস। দে, আজ প্রাণ ভরে গাল দে। পলাশ, রাজু, পলাশ, ও আমার বোন। পলাশ, পলাশ, ও আমার বোন। পলাশ, পলাশ, ও আমার বোন।
পলাশ, 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 ও আমার বোন, পলাশ, পলাশ। কি খুন? রাজু, তোরা শেষ, পড়া শেষ। রাজু, 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 পুলিশ আসবে, পালা, পালা রাজু, পালা। রাজু, সীমা, পালাও, পুলিশ আসবে, পলাশ খুন হয়ে গেছে, পালা, পালা, পালা। রাজু, 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 পালা, 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 রাজু, পালা, পালা। সীমা, সীমা, পলাশ খুন হয়ে গেছে, খুন, খুন, মরে গেছে পলাশ। পুলিশ আসবে, সীমা, পালান, আমরা পালাচ্ছি, পালান। রাজু, হ্যালো, হ্যালো, আপনি কে জানি না, আপনি যে এখন পুলিশের কাছে একটা ফোন করুন। আমি একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছি। কোথায় জানি না, জানি শুধু সভ্য চেহারার মানুষের একটা শহরে।